نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى আলায়া সাদাকাল্লাহুল আযীম। অধ্যক্ষ শাহ কামালিয়া মদিনাতুল উলুম তেলেপুকুর মাদ্রাসার আল কামাল ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তামাদ্দুন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সূক্ষ্ম পরিচালক ও রক্তঝরা মুসলিম বিশ্বের পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন সংগ্রামী বন্ধুগণ, আমার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তৃতার শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকে আমাদের এখানে উপস্থিত হতে তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যার উসিলায় আজ আমরা দিন পেয়েছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয় হচ্ছে মুসলমানদের অধঃপতন ও তার উত্তরণের উপায়। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে যে মুসলমানদের ওপর জুলুমের অনেক ইতিহাস, নির্যাতনের বহু চিত্র, যা শুনলে ও দেখলে গায়ের পশম শিহরে ওঠে। ওই আকাশ এই জমিন সাক্ষী রয়েছে যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতনের সম্মুখীন হয়েছে। এমনকি বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ড দেখতেই পারছে যে ফিলিস্তিনবাসীর কি অবস্থা। ইসরায়েলের মিসাইলে গাজা সহ আশেপাশের শহরগুলো যেন ধ্বংসস্তূপ। একটুখানি খাবারের আশায় শত সহস্র মানুষের ভিতরে তারা লাইনে দাঁড়িয়ে আছে, তবু যেন ভয় না জানি কোন দিক দিয়ে আক্রমণ করে বসে। এইভাবেই ফিলিস্তিনবাসী অনেকেই শহীদ হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, মুসলমানদের উপরে এই নির্যাতন, এই দুর্দশা দূর করতে হলে শুধু উঁচু উঁচু আওয়াজ দিলে চলবে না, বরঞ্চ এর জন্য চাই কার্যকরী পদক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ আমি সেই সমস্ত বিষয়তে দুটি পয়েন্ট আলোচনা করব, যে সমস্ত বিষয়ের কারণে মুসলমানরা আজ বর্তমান অধঃপতন। নাম্বার 1, দেয়ার ইজ নো রিয়েল লাভ ফর আস অ্যামং মুসলিম, অর্থাৎ মুসলমানদের মধ্যে পরস্পর রিয়েলি কোনো ভালোবাসা নেই। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি একমাত্র আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসেন কিনা? দেখবেন আপনার অন্তর সাক্ষী দেবে। এজন্য আমাদের জন্য উচিত বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে পরস্পর একমাত্র আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসা। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসবে সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। মুসলিম শরীফ হাদিস নং 5827। পয়েন্ট নাম্বার 2, এভরি প্লেস ইজ জাস্ট করাপশন এন্ড করাপশন, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজ বর্তমান সময়ে আমাদের ভিতর দুর্নীতি থাকার কারণে আমরা মুসলমানেরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। যেমন কেনা বেচা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি প্রত্যেকটা সেক্টরেই। অথচ খেয়াল করেন বিধর্মীরা এই কেনা বেচা, ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সেক্টরে আমাদের থেকে অনেকটা অগ্রসর হয়ে আছে। গাইবান্ধার বিখ্যাত রসমালাই খ্যাতিকে অর্জন করেছে হিন্দু। এমনকি আমাদের এই বগুড়া শহরের যত বড় বড় শিল্পপতি রয়েছে, যত বড় বড় ব্যবসায়ী রয়েছে, সবগুলাই হিন্দু। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে প্রশ্ন উঠতে পারে, তাহলে আমাদের মুসলমানদের ব্যবসায় অধঃপতন কেন? তার জবাবও ঠিক করে গেছি, সেটা হলো মুসলমানেরা তাদের ব্যবসার ভিতরে সীমাবদ্ধ মিথ্যা কথা বললে। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু কিনতে চাইবেন, দামাদার উঠলে তারা বলে এই দামে কেনাও নেই, আর যদি পণ্যটা দিয়েও দেয় তাহলে কি বলে, আপনাকে কেনার দামে দিলাম। তারা এইভাবে আমাদেরকে মিথ্যা কথা বলে, আমাদেরকে অনেক দুর্নীতি চালিয়ে যাচ্ছে। সুতরাং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুনাফিকের আলামত 3টি। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত 3টি, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। সুতরাং এই ব্যবসায়ী হতে পারে না, ইনি একজন মিথ্যুক, ইনি একজন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বর্তমান সময়ে আমাদেরকে প্রত্যেকটা সেক্টরেই, শুধু ব্যবসা ভিতর নয়, প্রত্যেকটা সেক্টরেই মিথ্যাকে ছেড়ে সত্যকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যাকে ছেড়ে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।